কি গো ভাবি, মন খারাপ করে বসে আছেন কেন? ভাই কি কম দুঃখের কথা। আমরা ভাই তো জানেন 8-10 বছর ধরে বিদেশ করতেছে। হ্যাঁ। বেড়া এত কষ্ট কইরা 50 লাখ টাকা জমাইছে। 50 লাখ টাকা জমাইছে আমার নাম অ্যাকাউন্টে টাকা পয়সা। হ্যাঁ। তো আমার জামাই কইতাছে যে আমি বাড়ি যাওয়ার আগে আগে তুমি একটা বাড়ি করে লাও, হ্যাঁ, বাড়ি তো করা আর দরকার। আমি আইয়া 25 লাখ টাকার মধ্যে বাড়ি করো আর 25 লাখ টাকার মধ্যে আমি ব্যবসা করবো। হ্যাঁ, ঠিকই তো হয়েছে। তাই আমি মিস্ত্রিরে ডাক দিলাম, ডাক দিয়া কইলাম যে ভাই 25 লাখ টাকার মধ্যে আমার একটা টিন সেট সুন্দর করে বাড়ি করে দিবেন। 4টা রুম থাকবো, আচ্ছা। 2টা টয়লেট থাকবো, একটা বাথরুম থাকবো, 2টা বারান্দা থাকবে। হ্যাঁ। তো 25 লাখ টাকার মধ্যে হয়ে যাইবে না? হ্যাঁ, কথা 25 লাখ টাকা খরচ করে আপনি টিন সেট বাড়ি কে লেগা করবেন আপা? আপনি আরো 5 লাখ টাকা ভরেন, তাইলে একবার আপনি সাদালা বাড়ি করতে পারবেন। দেখো, ভালোই করেছে। তাই মনে মনে ভাবলাম যে তাহলে 5 লাখ টাকার লেগে জামাই নিলে আরেকটা বছর বেশি হ্যাঁ। বিদেশ করে আইবো, তো বাড়িটা সুন্দর করে সাদালা বাড়ি করি। আমিও রাজি হয়ে গেছি। ভাই প্লিজ দিয়া এই যে বাড়ি দেখছেন, হ্যাঁ। এই যে বাড়ি, ভিতরে কিন্তু কোন রুম কিচ্ছু তো করলেন না। কিচ্ছু নাই। আমার জামাই যে ব্যবসা লেগে 50 লাখ রাখছিল, এই 25 লাখ, এই 25 লাখ সহ 50 লাখ শেষ হইয়া আয় হায়। আরো আমার আত্মীয় স্বজন তো 10 লাখ টাকা দাঁড় করছি। আমার বাড়ি হইলো না, আমার জামাইয়ের ব্যবসা হইলো না। মানে আমার জামাই কইছে তুই এ বাড়ি লিয়ে থাক, আমি বিদেশ তাই, আর নাহলে তুই আমার বাড়িতে যাই গিয়া আমার সারা জীবন আমার চেহারাই দেখতে। হ্যাঁ হ্যাঁ, কোন কি আমি? এখন আমি চিন্তা করতেছি এই জায়গা আমার বিক্রি করা ছাড়া আর উপায় নেই। না, জায়গা তো পরে হিসাব নিতে। কোন মিস্ত্রি তো আমার কাজ করাইছেন? কোন কন্ট্রাক্টরে কাজ করছে? আছে একজন হ্যাঁ জাহিদ নাম আছে না? হ্যাঁ হ্যাঁ, এক কন্ট্রাক্টরে। হ্যাঁ। হায় হায় হায়, এ তো লাগলে যদি লাগে 1 লাখ টাকা, ওই বুঝি 20,000 টাকা দিয়ে কাজ শুরু করে দেন। আপনি তো করছেন ভালো মতন, এর একটা ফোন দেন, এর খবর আছে। আর একটা ঘটনা এরকম ঘটাইছে সে, এরকম ভুল মানে স্টিমেট দিয়া মানুষের মতো পত্রের বিক্রি বানিয়ে লিখতেছে। এখন তারা ফোন দেন, আমি তার সাথে কথা বলবো। কল দেন। হ্যাঁ জাহিদ ভাই, আপনি কোথায় আছেন? এই যে বাজারে আছি। তাড়াতাড়ি এসে আমার সাথে দেখা করেন, আমি বিল্ডিং এর মধ্যেই আছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা। কি মানুষ, আপনি সেদিন করলেন যে 10,000 ইটে লইব, অনাপকে তারা 10,000 আনতো। আরে রাখেন। হ্যাঁ বা বাজারে বাজারে আছি। হ্যাঁ, আস্তে আস্তে আসতেছি। সামনে যেটা কইছি এটা করেন আপনি। আরেকটু ওই সাইডে একটা কাজ আছে, তো কাজটা একটু মেনটেন করে আসি, ঠিক আছে নি? যে এমনি কইছি এমনি করেন, দোতলা কাজ হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, হবে তো, ঠিক আছে। হ্যাঁ, হইবো। বিয়ে করতে করতে আরে বাবা, কাজ তো বন্ধ রাখছেন, অনেক কাজ আবার করাবেন নাই। হ্যাঁ একটা কাজ করছেন না? এক কাজ করে তো বেরিয়ে এখন মতন আপনার রাস্তা নামাই দিচ্ছেন। বেরিয়ে তখন জায়গা বেসনের লিগে আপনার মতো কাস্টমার খুঁজতে আছে। আরে কি বলেন, হ্যাঁ, এই অর্থ এলাকায় আমার অনেক সাইডে অনেক কাজ চলে। আপনার নামে অনেক অভিযোগ আছে মিয়া। আপনি আমি 9 লাখ টাকার কথা কইছি প্রথমে, 25 লাখ টাকার কথা কইছে। আমার বেডি 50 লাখ টাকা ছিল, সব টাকা শেষ। 60 লাখ টাকা করে শেষ হয়ে এখন আর 10 লাখ টাকা আছে। আরে আপনি কারণ কেন, আপনি বুলকের মতোই অবস্থা। কি আমার ভুল কি? আপনি যেভাবে বলছেন আমি তো ওইভাবে কাজ করছি। আপনি কেন মানে বলছেন 25 লাখ থাকতে পারবো? মিয়া ফাইজলামি করতেছেন আপনি। আরে শুনে, বেডি হলো কান্নাকাটির অবস্থা মিয়া। কান্নাকাটি করবো করছে। 10 লাখ টাকা বেডিতে ঋণ আছে। শুনেন, কাজ করলে কি আর এক রেটে কি হয়নি? দাম বাড়ে কমে। আমি যে কাজ বাড়ে কমে, কষ্ট বাড়ছে। আগে বলতেন আপনি যে আপনি বলতেন 25 থেকে 60 লাখ লাগতো, আপনি কেন বলছেন 25 থেকে 30 লাখ লাগবে? এটা কেন বলছেন? আমি তো এখন ওনার স্বামী ওনাকে ফোন দিয়ে বলতেছে এখন টাকার হিসাব দিত, আপনাদের সংসার থেকে যাইতো না। এখন এই বেটি কি ফয়সলা হইব? আপনি এটা সমাধান করে দিয়ে যাইবেন, আর নাহলে আপনার গাড়ির থেকে টাকা দিয়ে বেটি বিল্ডিং এর কাজ সম্পূর্ণ করে দিয়ে। আরে আমি দেবো কেন? না, আপনি দিতে হইব। আপনার আরো অভিযোগ আছে, আপনি মানুষের অল্প অল্প কইলে মানুষের অনেক ক্ষতি করতেছেন। আর আপনি বেশি কে? টাকা কামাইতেছেন। আমি কে? আমার কাছে আমি কে? তোর কথা কস করে তুই চুপ থাক, একদম চুপ থাক, একদম চুপ থাক। তুই বল, মাপসা আপনি টাকা তো বিল্ডিং এ আছে। আবার কথা কস। আরে ভাই, আর আপনি পারেন কেন? ঠিক আছে, বেটি 10 লাখ টাকা ঋণ এখন। এখন আমার বাড়ি বেচা ছাড়া আমার আর কোনো উপায় নাই। হ্যাঁ? নাহলে আমার জামাই চেহারা সারা জীবন আমি দেখতে পাবো। মাপসা আপনি আমার মাফ করে দেন। আর কারণ এরকম কথা বলবি? না, হ্যাঁ, ভুল বাজে তুই কাউকে। না, আমি অনেক কাজে ঠিক আছে, করবো। যা, এই এলাকার আজীবন না বেশি। প্রিয় দর্শক, এরকম অনেক রাজমিস্ত্রি আছে যে আপনাকে এস্টিমেট দিবে 15 থেকে 20 লাখ, তারপরে 70-80 লাখ টাকাও আপনার হবে না। এমন অনেক রাজমিস্ত্রির কারণে মানুষের জীবন কিন্তু নষ্ট একদম হয়। শেষ, একদম ঠিক শেষ। আছে, এই ভুল এস্টিমেটের কারণে মানুষের সবকিছু শেষ হয়ে যায়।
তো আপনারা রাজমিস্ত্রির এস্টিমেটে কাজে নামবেন না, তারা যা বলবো তার চেয়ে আরো কম লেভেলের, যতটুকু আপনার স্বার্থ আছে সামর্থ্য আছে ততটুকুই আপনি কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর এরকম যাতে ভালো ভালো ভিডিও করতে পারি দোয়া করবেন। আল্লাহ আসসালামু আলাইকুম।